আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন আজকে আমি ঢেঁকি শাক নিয়ে আসছি। এই যে দেখেন এটা হচ্ছে ঢেঁকি শাক। আমার গ্রামে এটা খুব সহজে পাওয়া যায়। ঢেঁকি শাকটা কিন্তু অনেক রোগের জন্য উপকার। এই শাকটা দিয়ে আমি আজকে সিমের বিচি দিয়ে একটা শুটকি রান্না করে দেখাবো। খেতে অসাধারণ, খেয়ে অবশ্যই দেখবেন। আর কার কার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে দেখেন শাকগুলাকে আমি উঠিয়ে নিয়ে আসছি। এখন এগুলাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। কেটে আমি এগুলাকে ধুয়ে নেব। আর এর সাথে আমি সিমের বিচি দেব। সিমের বিচিগুলো আমি একটু ভেজে নেব। এই যে দেখেন এখন আমি সিমের বিচিগুলো একটু ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দেখেন এখন আমি একটা পাতিলে বসাইয়ে দিছি বিচিগুলা। এই যে বিচিটি সিদ্ধ হওয়ার লাগিয়ে বসাই দিছি। এখন এর মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে দিছি, দিয়ে সিদ্ধ হওয়ার লাগে অপেক্ষা করলাম। আর এর সাথে আমি 2টা পেঁয়াজ বড় বড় টুকরা করে দিয়ে দেখেন। সাথে আমি রসুন কুচিয়ে দিয়ে দেবো। রসুন কুচিটা দিলে একটা সুন্দর একটা ঘ্রাণ বাইরে দেবো। আবার খাওয়ার সময় কামড় পড়লে খাইতে ভালো লাগে, সেই জন্য আমি রসুন কুচি দিয়ে দিছি। আর এই যে দেখেন শাকটি চারটা ধুয়ে নিছি, ছোটো ছোটো টুকরা করে লইছি। দেখেন টুকরাটি কীভাবে করছি। এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। এখন আমি শাকগুলোর সাথে একটা সিমের শুটকিয়ে দিয়ে দেবো। আর এই সবগুলো আমি সিমের বিচির লগে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখন লাইরা সেগা মিশিয়ে দেন। ভালো করে মিশিয়ে আমি এটা রান্না করে নেব। একটু ভিজা ভিজা, হালকা ভিজা ভিজা থাকবে। এই যে দেখেন হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।